মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া ঘিরে ফের অগ্নিগর্ভ কোরীয় উপদ্বীপ। সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান যুক্ত হওয়ায় এবার মহড়ার তীব্রতা বেড়েছে কয়েক গুণ। পিয়ংইয়ং বলছে এটি ইতিহাসের সবচেয়ে বড়, দীর্ঘতম ও ভয়াবহ যুদ্ধ মহড়া। আর ওয়াশিংটনের আচরণকে তারা আখ্যা দিয়েছে ইয়াঙ্কি স্টাইল ঔদ্ধত্য। প্রশ্ন উঠছে, এই মহড়া প্রতিপক্ষের জন্য নাকি যুদ্ধ উস্কে দেওয়ার কৌশল? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পরদিনই শুরু হয় মার্কিন দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া উলচি ফ্রিডম শিল্ড। এবারের মহড়ায় শুধু যুদ্ধবিমানই নয়, পারমাণবিক হামলার কাল্পনিক মোকাবেলার মহড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা কিম ইয়ং বক স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এমন মহড়া চালিয়ে যায় তবে তাদেরকে ভয়াবহ মূল্যের খেসারত দিতে হবে। তার দাবি, কুনসান এয়ারবেসে স্থায়ীভাবে F-35 মোতায়েনের গুঞ্জন আরও বিপজ্জনক বার্তা দিচ্ছে। যদিও ওয়াশিংটন বলছে F-35 স্থায়ীভাবে রাখা হবে না, কেবল মহড়ার জন্য পাঠানো হয়েছে। F-35 হলো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 19টি দেশ এগুলো ব্যবহার করছে বা অর্ডার করেছে। দক্ষিণ কোরিয়ারও নিজস্ব F-35 স্কোয়াড্রন রয়েছে। ফলে উত্তর কোরিয়ার অভিযোগ, মার্কিন বিমান আসলে শুধু মহড়ার জন্য নয়, বরং স্থায়ীভাবে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই আনা হয়েছে। এদিকে সীমান্তেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি প্রায় 30 জন উত্তর কোরিয়ার সৈন্য হঠাৎ সামরিক সীমারেখা অতিক্রম করলে দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালায়। পিয়ংইয়ং এটিকে গুরুতর উস্কানি বলে আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবি, সৈন্যরা কোনো নির্মাণ কাজে ব্যস্ত থাকাকালে সীমারেখা অতিক্রম করেছিল। মার্কিন জেনারেল জেভিয়ার ব্র্যানসন অবশ্য দাবি করেছেন, মহড়াটি একান্তই প্রতিরক্ষামূলক এবং এটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জোটের স্থায়িত্বের প্রতীক। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের চোখে এসব মহড়া কেবলমাত্র আগ্রাসনের প্রতিচ্ছবি। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে যে আশঙ্কা, তারই জবাব হিসেবে এই মহড়া সাজানো হয়েছে। কোরীয় যুদ্ধ শেষ হয়েছিল 1953 সালের অস্ত্রবিরতির মাধ্যমে, কিন্তু শান্তি চুক্তি হয়নি। ফলে দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে লিপ্ত। দীর্ঘ 7 দশক ধরে এই টানাপোড়েন চলছে, আর সাম্প্রতিক মহড়াগুলো প্রমাণ করছে শান্তির আশা এখনও অনেক দূরের বিষয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক আঁতাত পিয়ংইয়ংকে আরও আক্রমণাত্মক করে তুলছে। উত্তর কোরিয়া যদি এবার পাল্টা শক্তি প্রদর্শনের পথে যায়, তবে উপদ্বীপের স্থিতিশীলতা আরও ভয়াবহ সংকটে পড়তে পারে।